সম্মানিত দর্শক বন্ধু, ঘরোয়া স্পেশাল মিনি কুকিং ফুড থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তা আজকে দেখাবো যে মেঝেতে কি করে পাথর বসাতে হয়। তো বন্ধুরা, যে মেঝের কালো অংশটা দেখতে পাচ্ছেন, আগে কিন্তু পাথরগুলো শুকো আগে ছড়িয়ে দেওয়া হয়। শুকো মানে আপনারা অনেকেই জানেন, অর্থাৎ সিমেন্ট আর বালি শুকনো অবস্থায় মিশিয়ে দিয়ে সেটাকে আগে প্রথমে পুরো জায়গাটা ছড়িয়ে দেওয়া হয়। দেওয়ার পরে আপনার পাথরগুলো সাইজ করে কেটে নেওয়া, কাটিং করা হয়। এই কাটিং করার পরে কিন্তু সেখান থেকে একটা একটা করে পাথর তোলা হয়। হওয়ার পরে এবার শুধু সিমেন্ট গলা দিয়ে প্রথমে ভিজিয়ে নেওয়া হয়, নিয়ে এভাবে একটু ডিজাইন করে নেয়। তারপরে হোয়াইট সিমেন্টটা পাশে দিয়ে দেয়, দিয়ে তারপরে আবার পাথরটা সেখানে সেটিং করে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন যে প্রথমে যে কোনো মেঝে বলুন, মানে পাথর বসাতে গেলে এইভাবে তারা করে। যারা পাথর বসান তারা কিন্তু এই পদ্ধতিটা সবসময় ফলো করেন। আর নতুন কেউ যদি কাজ শিখতে পারেন চান, তাহলে কিন্তু এই নিয়মটি ফলো করলে অনেকটাই শিখে নিতে পারবেন। এই দেখুন কিভাবে বসিয়েছে। তো আমি আরেকটা পাথর বসানো আপনাদের দেখাবো। যাই হোক, কর্নারটাকে ওই শুকোটা দিয়ে আবার একটু সেটিং করা হচ্ছে। কর্নারটা শুকোটা প্রথমে আগে ধরুন 1.5 আঙুল পর্যন্ত চওড়া দিয়ে ছড়িয়ে দেওয়া হয়, দিয়ে সেই মাপে পাথরটা সেটিং করে নেওয়া হয়। তারপরে একটা একটা করে পাথর এইভাবে তোলা হয়। এই দেখুন একটা পাথর তুলেছে। তোলার পরে সেটাকে একটা ভালো শুকনো ন্যাকড়া, পরিষ্কার ন্যাকড়া দিয়ে মোছা হয়, তাতে যাতে সিমেন্ট বা বালি কোনো অংশ না থাকে। এবার ওটাকে কেউ ধরে রাখে বা হেলান দিয়ে রাখা হয়। রাখার পরে এই যে শুকোর ওপরে আবার যদি শুকো দেওয়ার প্রয়োজন হয়, তো একটু শুকো দিয়ে নিল। এবার দেখুন সিমেন্ট গোলা এই যে দিচ্ছে, যেটা এটা কিন্তু সিমেন্ট গোলা দিচ্ছে বন্ধুরা। সিমেন্ট একটু হালকা মিডিয়াম সাইজ গোলে, যাতে পুরো শুকোটা ভিজে যায়, এমনভাবে শুকো সিমেন্ট গোলাটা দেওয়া হয়। এবার শুকোটা ভিজে গেল, গিয়ে কুন্নি দিয়ে একটা ডিজাইন মতো ওরা করে নেয়। তো যতক্ষণ না ভালো করে ভিজছে শুকোটা, ততক্ষণ কিন্তু সিমেন্টগুলা জলটা দিতে থাকে। তো সেই পর্যন্তই দেওয়া হচ্ছে বন্ধুরা। এবার সিমেন্টগুলা জল দেওয়ার পরে কুন্নি দিয়ে এখানে ডিজাইনটা করবে, আপনারা দেখতে পাবেন। এই দেখুন কুন্নি দিয়ে পুরো ডিজাইনটা করে নিল। এবার সাইড দিয়ে এখানে এই সাইডটা কিন্তু হোয়াইট সিমেন্ট দিয়ে দেবে, কারণ পাথরের সাইডের যে জয়েন্ট অংশগুলো হোয়াইট সিমেন্ট দিলে কি হয়, তাতে করে আপনার পরবর্তীকালে কালো দাগটা আর এই জয়েন্টগুলো দিয়ে দেখা যায় না। হোয়াইট সিমেন্টের জন্য পুরো পাথরের সাথে সাথে এই জয়েন্টগুলো সাদা দেখায়, তাই এরকম সাইড দিয়ে হোয়াইট সিমেন্ট দেওয়া হয়। তো কুন্নি দিয়ে দেখুন বন্ধুরা হোয়াইট সিমেন্ট দিচ্ছে। আর হোয়াইট সিমেন্টটা একটু বেশি পরিমাণে দিলে ক্ষতি নেই বন্ধুরা, কারণ হোয়াইট সিমেন্ট টপকে কালো সিমেন্টে যাতে না উঠতে পারে, তার জন্য কিন্তু সাইডে হোয়াইট সিমেন্টটা দেওয়া হয়। তারপরে দেখুন আবার পাথরটা সেটিং করা হচ্ছে। এইভাবে কিন্তু প্রত্যেকটা পাথর সেটিং করা হয়। তো দর্শক বন্ধু, কেমন লাগলো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, কী করে টালি বা টাইলস বসানো হয় সেইটা দেখাবো আপনাদের। তো আমার পূজার আগে চাইছিলাম রান্নাঘরটা পাথর আর টালি বসাতে, তাই শুরু হয়ে গেছে কাজ। তা আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন।